নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। আজকে চিকেন চাপ বানাবো। তো যেন 4 পিস মুরগির মাংস নিয়েছি, আর আদা আর রসুন বেটে নিয়েছি, আর মাংসটাকে একটু শিলপাটায় তেঁতলে নিচ্ছি। কারণ এইভাবে একটু পোতা দিয়ে করে নিলে, তেঁতলে নিলে মশলাগুলো ঢুকবে ভালো করে। আর এইভাবে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি। আর এখন আমি লেবু রস দিয়ে দেবো, আর সয়া সস দিয়ে দেবো, দিয়ে গোলমরিচ দিয়ে দেবো। আগে লেবু রসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর ছেলে আছে কদিন ধরেই বলতেছে বাসায় চাপ বানানোর জন্য, তো আজকে বাসায় চাপ বানালাম আর কি। আর ওইখানে সয়া সস দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার মেখে নেব। দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। 4 পিসের জন্য যতটুকু লাগে এতটুকু আমি বেটে নিলাম। আর আমি বেশিরভাগ দেখেন কিন্তু শিলপাটায় মশলা একটু বেটে খেতে পছন্দ করি, ওই জন্য। আর সব মশলাগুলো আমি ভালো করে এখন গোলমরিচ গুঁড়ো আবার দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ দিলাম, কারণ সয়া সসও কিন্তু দিলে লবণ তো এরকম বেশি দেওয়া লাগে না, নাহলে চিকেনটা একটু। তারপরে চাট মশলা দিয়ে দিলাম, আমি হাতে বানানো মশলা দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে মেখে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। এই দেখেন ভালো করে মেখে নিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে মেখে নাকি খেতে অনেক ভালো হয়, ওই জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর ওইদিকে আমি বেসন নিয়েছি, আর 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আগে কর্নফ্লাওয়ারটা মেখে নিলাম, কারণ কর্নফ্লাওয়ারটার বেসনটা ভালো করে মেখে নিলে একটু ক্রিস্পি হয়ে খেতে অনেক ভালো লাগে। আর পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম, দিয়ে প্যানে ভেজে নিচ্ছি। আর কার কার এরকম চাপ পছন্দ আমার ছেলের মতন কমেন্ট করে বলবেন। আমার ছেলে তো এগুলো খাওয়ার জন্য অনেক পাগল। তো ওই দেখেন চাপগুলো ভেজে নিলাম, আর ওইদিকে লুচিও ভেজে নিয়েছি খাওয়ার জন্য। সাথে এরকম গরম গরম ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে বলেন তো। দেখেন লুচিগুলো কত সুন্দর করে ফুলেছে, দেখেছেন। আর এইদিকে দেখেন লুচি আর চাপ নিয়ে আসলাম। এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও, খেতে অনেক ভালো হয়েছিল। সাথে লেবু ছিল, আর সস ছিল, সাথে শসাও ছিল। এখন সবাই একসাথে বসে যাব খাওয়ার জন্য। আর সাথে আবার কুকও ছিল, ছেলে কিন্তু কুক পছন্দ করার জন্য একটা কুক নিয়ে আসছিল।